আরাফাত, সাবিহা, ওঠো বাবা, নাস্তা তৈরি। তোমাদের আব্বার বনে যেতে হবে কাঠ কাটতে। মা, আমি একটা বল চাই। আব্বাকে বলবো আজকে যেন নিয়ে আসে। মা, আমিও তো চাই আব্বা যেন আমার জন্য একটা নতুন জামা নিয়ে আসে। শোনো, ঘরের চাল ডাল সব শেষ, বাজার থেকে আনতে হবে। সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। টাকার অভাবটা যেন শেষ হচ্ছে না। কাঠ কম পাই, দামও পড়ে গেছে। জানি না আজ কেমন হয়। মনে দুশ্চিন্তার ভাঁজ। সংসারের চাহিদা অনেক, কিন্তু আয় দিন দিন কমছে। আল্লাহ, আজ যদি একটু বেশি কাঠ পাই তবে হয়তো সংসারটা একটু টিকবে। রহিম মিয়া সকাল থেকে দুপুর পর্যন্ত কঠিন পরিশ্রম করে, কিছু কাঠ সংগ্রহ করে। পরিশেষে সে তা নিয়ে চলল বাজারের দিকে, তা বিক্রি করার জন্য। এই ব্যাগটা এখানে কে ফেলে গেল? দেখি তো কি থাকতে পারে এই ব্যাগটার ভিতর। হায় আল্লাহ, এত টাকা! ইস, যদি এই টাকাগুলো আমার হতো তাহলে আমার সংসারের অভাব অনটন দূর হয়ে যেত। রহিম মিয়ার টাকার ব্যাগটি সাথে করে নিয়ে বাজারের দিকে চলল। এখনই আসল পরীক্ষা। রহিম মিয়ার সামনে দুটি রাস্তা, লোভ আর সততা। দেখা যাক সে কোন পথ বেছে নেয়। এবং সে বাজারে গিয়ে সে কাঠ বিক্রি করল এবং সামান্য কিছু টাকা পেল। তা দিয়ে সে তার সংসারের জন্য চাল, ডাল, নুন কিনল। ভাই, টাকা কম কামাইছেন নাকি? শুধু সংসারের জন্য নিলেন, ছেলে মেয়ের জন্য কিছু নিবেন না? না করিম ভাই, যা পাইছি তাতেই চলবে। আজকে না হয় সংসারের জরুরি প্রয়োজনীয়তা মিটাবো, অন্য একদিন যেদিন কাঠ বেশি পাবো, বেশি ইনকাম করতে পারবো, সেদিন ছেলে মেয়ের জন্য ভালো মন্দ কিছু নিয়ে যাব। পরিশেষে রহিম মিয়া বাজার থেকে বাড়িতে ফিরে আসে এবং সেই যে একটা টাকার ব্যাগ পেয়েছে তা রহিম মিয়ার সবার কাছে বিস্তারিত বলে। আব্বা, আমরা কি ওই টাকা দিয়ে জামা কিনতে পারবো না? আমার জন্য খেলনা? না বাবা, এটা আমাদের নয়। তুমি ঠিক করেছ। কে জানি, হয়তো এই টাকার মালিক টাকাগুলো জমিয়ে রাখছে তার পরিবারের জন্য। হয়তোবা তার পরিবারের কোনো সদস্য হাসপাতালের আছে, কারো অপারেশন করানো লাগতে পারে। আমাদের এই টাকা খরচ করা উচিত হবে না। একটা সৎ পরিবার, যেখানে বাচ্চারাও বুঝে যায় অন্যের টাকায় সুখ পাওয়া যায় না। কয়েকদিন ধরে রহিম মিয়া একই রাস্তা দিয়ে যাতায়াত শুরু করে, আশা করে টাকার সঠিক মালিককে খুঁজে পাবে। হতাশ হয়ে সবাইকে জিজ্ঞাসা করছে, কেউ কি আমার ব্যাগটা দেখেছেন? কিছু টাকা ও কাগজপত্র ছিল ভেতরে। ব্যাগটা কি কালো রঙের ছিল? ভেতরে কাগজপত্র আর টাকাও? এই নাও, দেখে তো এটা তোমার কিনা। হ্যাঁ ভাই, হ্যাঁ, এটাই তোমার ব্যাগ। আল্লাহ আপনাকে মঙ্গল করুন। আমার মেয়ের অপারেশনের জন্য এই টাকা জমানো ছিল। আপনি ফেরত না দিলে আমি শেষ হয়ে যেতাম। রহিম মিয়াকে তার সততার জন্য জাহিদ সাহেব কিছু টাকা উপহার হিসেবে দিতে চাইল। না না ভাই,
আমার লাগবে না। আমি নিজে যা উপার্জন করি তা দিয়ে চলতে পারবো। এটি আপনার হক। আপনি বরং আপনার মেয়ের অপারেশনের জন্য তা ব্যবহার করুন। এটা আপনার সততার দাম নয়, আমার কৃতজ্ঞতা। গ্রহণ করুন। সততা মানুষের সবচেয়ে বড় সম্পদ। লোভ সাময়িক সুখ দেয়, কিন্তু সত্যিকার সুখ আসে সততায়। এই কারণেই ফটিকছুলি গ্রামের রহিম মিয়া আজ আমাদের সবার কাছে দৃষ্টান্ত। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।